আসসালামু আলাইকুম। শীত যত বাড়ছে ততই ভয়াবহ রূপ নিচ্ছে আগুনে পোড়া মানুষের যন্ত্রণা। উত্তরাঞ্চলের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে আগুনে পোড়া রোগীদের সংখ্যা। চলুন আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শুরুটা করি ঠাকুরগাঁয়ের একটি হৃদয় বিদারক ঘটনা দিয়ে। বালিয়াডাঙ্গি উপজেলার গোয়ালটলি ইসলামপুর এলাকার দিনমজুর দুলাল মিয়ার 7 বছরের মেয়ে লামিয়া আক্তার। তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় এই শিশুটি। চিকিৎসকরা জানিয়েছেন, লামিয়ার শরীরে প্রায় 65% আগুনে পুড়ে গেছে। সেদিন রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। হাসপাতালের বিছানার পাশে বসে কাঁদছেন তার মা ও ফুফু। ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা, কিন্তু অসহায় এই পরিবারটি জানাচ্ছে সামর্থ্য নেই, নেই কোনো সহযোগিতার হাত। এমন ঘটনা এখন উত্তর অঞ্চলে প্রতিদিনই ঘটছে। চলতি শীত মৌসুমে রংপুর মেডিকেলের বার্ন ইউনিটে প্রায় 60 জন আগুনে পোড়া রোগীর চিকিৎসা নিচ্ছেন। শীত শুরুর আগে যেখানে রোগী ছিল 30 থেকে 35 জন, এখন সেই সংখ্যা বেড়ে দ্বিগুণের কাছাকাছি। মাত্র 14 সজ্জার বার্ন ইউনিটে জায়গা না থাকায় রোগীদের সার্জারি ও মেডিসিন বিভাগে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। চিকিৎসকদের মতে গ্রামের নারীরাই বেশি ঝুঁকিতে থাকেন। শাড়ি পরে খড়ের গাদা বা চুলার পাশে আগুন পোহাতে গিয়ে অজান্তেই কাপড়ে আগুন লেগে যায়। রংপুর বিভাগের 8 জেলার একমাত্র বিশেষায়িত বার্ন ইউনিট এটি। রোগীর চাপ বাড়লেও চিকিৎসক আছেন খুবই সীমিত। তবে ভবিষ্যতে সরকার এখানে 100 সজ্জার আধুনিক বার্ন ইউনিট নির্মাণের উদ্যোগ নিয়েছে। এই ইউনিট চালু হলে উত্তরাঞ্চলের আগুনে পোড়া রোগীরা পাবে উন্নত চিকিৎসা। এক্ষেত্রে গ্রাম অঞ্চলের নারী ও পুরুষ উভয়ের জন্যই এই শীতের সময়ে একটু সতর্কতাই পারে অনেক জীবন বাঁচাতে। সম্মানিত ভিউয়ার্স, আপনার মতে কি রকম সতর্কতা অবলম্বন করা উচিত গ্রামের মানুষদের? অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।